সংসদে হানা নিয়ে অবশেষে 4 দিন পরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বললেন সংবাদ মাধ্যমে যে এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং এই ঘটনা নিয়ে রাজনীতিকরণ করা উচিত নয়। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এই নিয়ে রাজনীতি করা উচিত নয়, হানার পিছনে কি উদ্দেশ্য ছিল তা জানতে হবে, সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আপনার কাছে জানতে চাইবো, বিরোধীরা বারংবার সংসদে দাবি করে এসেছেন, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করে এসেছেন, কিন্তু সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললেন না। কিন্তু তিনি একটি সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে মুখ খুললেন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক উদ্দেশ্য ঠিক কি? কিছু করেন, দেখো উনি খুব ভেবে চিন্তে করেন এবং ওনার রাজনৈতিক যে কৌশল সেটা সম্পূর্ণ এতদিন ধরে আমরা যে রাজনীতিটা ভারতে দেখেছি বিভিন্ন রাজনেতাদের ক্ষেত্রে, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। নরেন্দ্র মোদী প্রথম কথা বিরোধীদের চাপের কাছে নতি স্বীকার করে তিনি এর অতীতেও কখনো কোনো বিবৃতি দেন না, এবং সেটা থেকে উনি সংসদে যে মুহূর্তে বিবৃতি দেবেন উনি জানেন যে তাহলে বিরোধীরা ঝাঁপিয়ে পড়বে। কেননা এখানে যে নিরাপত্তার যে ত্রুটি হয়েছে সেটা তো সব থেকে বড় আলোচনার বিষয় হওয়া উচিত। আলোচনা হচ্ছে কে করলো, কারা করলো, গ্রেপ্তার হলো, যেই করুক, সেটা জঙ্গি হোক নন জঙ্গি হোক, সেগুলো নিয়ে নানান রকমের গুজব পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। কিন্তু সরকার এই দায়িত্বটা সংসদে দাঁড়িয়ে কেউ বলেনি যে এটার দায়িত্ব কে নেবে। 22 বছর আগে যখন হয়েছিল, লালকৃষ্ণ আডবাণী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তখন কিন্তু লালকৃষ্ণ আডবাণী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি দায়িত্ব স্বীকার করেছিলেন যে একটা নিরাপত্তার ব্যর্থতা হয়েছে এবং তার দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর হয়। এখানে কিন্তু প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর দায় স্বীকার না করা, কিন্তু তদন্ত চলছে। এখন এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে মানুষের যে মনস্তত্ত্ব, জনগণের মনস্তত্ত্ব, উনি কিন্তু সেটা যথেষ্ট ভালো বোঝেন। সেখানে কিন্তু একটা অ্যাপেটাইট যাকে বলে, অর্থাৎ মানুষের কিন্তু একটা চাহিদা রয়েছে যে এখানে প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না। এটাও তো সাধারণ মানুষের কাছে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে এবং বিরোধীরা সেটা রাষ্ট্রপতির কাছে চলে যাচ্ছে, বিরোধীরা সংসদে চিৎকার করছেন। সুতরাং সেইটাকে অ্যাড্রেস করারও একটা দরকার ছিল। অর্থাৎ রুটিটা যখন ফুলে যায় তখন একটু ফুটো করে দিলে রুটির ভেতর থেকে গ্যাসটা বেরিয়ে যায়। তো নরেন্দ্র মোদী কি করলেন এবং দিলেন একটা হিন্দি বহুল প্রচারিত একটা হিন্দি সংবাদপত্রে, কেননা ওনার যে মেন যে ক্লায়েন্টেল বা কনস্টিটিউয়েন্সি সেটা তো হিন্দি বলায়। এবারে যে নির্বাচনেও যে জয়টা উনি দেখালেন সেটাও তো মূলত হিন্দি বলয়ের জয়, এবং উনি জানেন যে হিন্দিতে দিলেও সেটা সর্বভারতীয় ক্ষেত্রে প্রচার হবে। তবে ওনার যে বক্তব্য এবং ওনার যে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কোনো উদ্বেগ এখনো পর্যন্ত নেই, এটা তো ওনার বিরুদ্ধে যাচ্ছিল। সুতরাং উনি কি করলেন, উনি আসলে সাক্ষাৎকার দিলে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটার কোনো ইন্টারাক্টিভ কমিউনিকেশন নয়, এটার প্রশ্নোত্তর কোনো ব্যাপার নেই। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিলে সঙ্গে সঙ্গে বিরোধীরা 10টা প্রশ্ন করতে হতো এবং গণতন্ত্রের স্বার্থে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি কোশ্চেন তার রিপ্লাই দেওয়াটাও প্রধানমন্ত্রীর দায় থাকতো। এটা তো একটা ওয়ান ওয়ে, এটাকে বলা যেতে পারে যে এটা একটা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য যেভাবে উনি জানান সেটারই একটা বর্ধিত একটা রূপ সংবাদপত্রে একটা বক্তব্য রাখা, এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় সেটাকে টুইটারে অ্যাকাউন্টে বিজেপির মিডিয়া সেল সর্বত্র প্রচারিত হচ্ছে। কিন্তু এটাতে কিন্তু গণতন্ত্রের যে দাবি, অর্থাৎ সাংসদদের সামনাসামনি একটা কথোপকথন, একটা ডায়ালগ, গণতন্ত্রের তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়ালগ, সেই ডায়ালগটা কিন্তু এই মুহূর্তে সংসদীয় গণতন্ত্রে বড্ড কমে যাচ্ছে এই রাজনৈতিক পরিসরটা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
সংসদে হানা প্রথমবার এই নরেন্দ্র মোদী তিনি মুখ খুললেন সংসদে স্মোক বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই তার রাজনৈতিক কৌশল কি আমরা জানার চেষ্টা করলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদকের কাছ থেকে। প্রধানমন্ত্রীর কথায় সংসদে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের, বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন এবং একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এমনটাও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি যে মন্তব্য করেছেন এই ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ তা খতিয়ে দেখতে হবে। সংসদে হানা নিয়েই প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা খুবই উদ্বেগজনক। বুধবার সংসদ হামলার ঘটনার পর বারংবার বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু দেখেছিলাম যে নিশ্চুপ ছিলেন প্রধানমন্ত্রী এবং আজ তিনি যে মন্তব্য করেছেন একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় যে এই ঘটনার নেপথ্যে ঠিক কী পরিকল্পনা ছিল তা জানা যেরকম গুরুত্বপূর্ণ তেমনি এর সমাধান খুঁজে বের করা উচিত এবং প্রত্যেকের এই ধরনের বিষয়ে বিতর্ক বা প্রতিরোধ থেকে বিরত থাকা উচিত। সংসদে স্মোক বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে মন্তব্য তিনি করেছেন সংসদে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের এবং এই ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে তা খুঁজে বার করতে হবে, সমাধানের পথ খুঁজে বার করা দরকার। অবশেষে 4 দিন পর সংসদ হানা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা বারংবার দেখেছি যে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানানো হয়েছিল এবং শীতকালীন অধিবেশনে এই বিষয়কে কেন্দ্র করে বারবার উত্তাল হয়েছিল। ডেরেক ওব্রায়েন সহ বেশ কয়েকজন সাংসদকে সাসপেন্ডও করা হয়েছিল গোটা শীতকালীন অধিবেশনের জন্য এবং এর প্রতিবাদ করায় কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ ছিলেন